বর্তমানে আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে, টিকটক, এমন লাইকি, মানে এগুলোর মধ্যে বিশেষ করে বেশিরভাগ ফেসবুকে দেখা যায় মানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মানে বলতেছে আর কি। কন্টেন্ট ক্রিয়েটর ওরা এক একটা কন্টেন্ট ক্রিয়েটর বানায় যে মানে বলে বোঝানোর মতো না ভাই। তোদের মাথা নাকি জিনিয়াস, এটা কেমনে সম্ভব, কেমনে পারস এগুলো মাথার মধ্যে, এগুলো কেমনে মানে এগুলো কী আসে কি মানে যে ওয়ার্ডগুলো ইউজ করস মানে যাই হোক, ক্রিয়েটর তো ক্রিয়েটরের সুন্দর হয় ভিডিওগুলো, তারপরও মানে কি বলবো, তোরা বিনোদন দিতে পারস। আর মানে বিশেষ করে বাংলাদেশের মধ্যে মানে কোনো একটা ইস্যু পাইলেই হয়েছে, তোরা ইস্যু একটা পাইলে মনে কর যে এটার পিছিয়ে লাগছস তো লাগছসই। একজনে শুধু মানে তুলে উস্কানি দিবে, আরেকজনও মনে কর যে পাইছে, আবার শুধু কি সবগুলা ফেসবুক কিউরা মনে কর যে কি লড়াই দিয়েছে এবারে এক একটা পেজের নামে মানে ভিডিওগুলো ছেড়ে সবাই মানে রোস্টটা মানে পচায় ফেলতে মানে কোনো একটা ইস্যু পাইলেই হয়েছে, তোরা মানে পচায় ফেলেছে একদম সবগুলারে। মানে সিআইডির থেকে মানে বাংলাদেশে কেন সিআইডি দিল, সিআইডি মানে না দিয়ে যদি বাছাই করে মনে করো যে কি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মানে খুঁজতো যে তোরা পাবি। আর সাংবাদিকের কথা বাদই দিলাম, সাংবাদিক তো এটা ওদের কাজে পেশাই হলো সাংবাদিকতা, কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে এমন জিনিস সকল দেখাস। আর মনে কর মানে ইউটিউবের কথা তো কই লাভ নেই। শেখ হাসিনা মারা গেছে, এই মুহূর্তে পাওয়া তাজা খবর, শেখ হাসিনা মারা গেছে, এই অমুক এটা করে ফেলছে মানে অবিশ্বাস্য কিছু কথা ভাই। কী জন্য ভাই দে, সমস্যা নাই, তোরা একদম রিয়েল ভিডিও যেগুলো আছে ওইগুলো দিস না ভাই, তাজা খবর যেগুলো শুনবো ওইগুলো দে। তিলের তাল বানাতে তোরা এত বড় করে ফেলাস, তো এরকম তো ভাই ঠিক না ভাই। মানুষদেরকে বিভ্রান্ত করা মানে কিছু ভিউ পাওয়ার জন্য তোরা মনে কর যে কি উঠে মানে এমন কন্টেন্ট মানুষ, এগুলো বলে বোঝানোর মতো না। মানুষ তো মনে করে যে কি দেখে আর কি, না পারতে দেখে সামনে চলে আসে, তোদের যে মানে সিওমিও করস বা বিভিন্ন ধরনের মনে বুস্টিং মারে মানুষের সামনে আনস, এটা এটা কেমনে ভাই, এটা কেমনে সম্ভব? মানে তোদের এখন সময় একদিন একজনে মানে খাইতেছে, মানে বাঁশ খাইতেছে আর কি, বাঁশ মারা আর কি যেটা বলে আর কি। মানে এক কন্টেন্ট ক্রিয়েটর একটা গেছে আরেকটা শুরু হয়েছে, কয়েকদিন তহিদ আফ্রিদি, কয়েকদিন আরএস ফাহিম, কয়েকদিন অমুক মানে বড় কন্টেন্ট ক্রিয়েটর গেল মানে পৌঁছাইতে চাস তোরা, কিন্তু পারস না। ঠিক আছে, যাদের পরিস্থিতি খারাপ মানে মানে যারা যেরকম করছে সময়ে তাদেরকে ঠিক জায়গা দিতে হবে। ওরা মানুষদেরকে দেখায় মানে ভিডিও করা ওদের পেশা হয়ে গেছে, এটা তাদের এখন কর্মজীবন। কিন্তু এই যে মানুষদেরকে তোরা দাম সকাত করো, আরএস ফাহিম বা বিভিন্ন ধরনের তহিদ আফ্রিদি, তারপর আরও অনেক মানে ফ্রি মোশন বা আরও কিছু অনেক পেজ আছে যেগুলা এই মানে দাম শব্দ করে উড়ে ফেলতেছে, ত্রাণ দিতেছে, মানে অনেক কিছু করতেছে, কিন্তু ওই ভিডিও করে টাকা আর্ন করতেছে। কিন্তু আসলে এগুলো কি দান শব্দের খাতিলে মানে পরে এগুলো তো মানে জাস্ট লোক দেখানো ভাই, লোক দেখানো, তোমার টাকা ইনকাম করার জন্য, তোমার পেজের রিচ বাড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের টাকা আর্নিং করার জন্য। ভাই আল্লাহ বলছে যে কি তুমি কি দান সদ্গা করো, কিন্তু গোপনে তোমার হাত জানবে, যে হাত দিয়ে মানে তুমি কি দান সদ্গাটা করবা সেই হাত যেন জানে। তুমি ভিডিও করতেছে, মানুষদেরকে দেখাচ্ছে আমরা কি ত্রাণ বিতরণ করতেছি, আমরা মানুষদের পাশে আছি, আমরা মুখ তমুক টাকা মানে এইগুলো ভাই দেখানোর কি দরকার ভাই? করো না ভাই, তুমি তোমার মতো ভিডিও আপলোড দাও, বিভিন্ন করো, এগুলো তো করার কোনো মানেই আসে না। মানে পেশা ভাই, এগুলো ঠিক না, বুঝছেন? আপনার দাম সাথে করেন, একটা প্যাকেট দিতে গেলে 10জন যায় কি পিক একটা তোলেন, ভিডিও আপলোড করেন, আমরা ত্রাণ দিচ্ছি, আমরা এখন অমুক জায়গায় আছি, আমরা এখন মানে কী দরকার এগুলো ভাই? ত্রাণ দেন বা যেটাই করেন মানুষদেরকে দান সাথে করেন, ভালো কথা, দান সাথে ভালো কথা, কিন্তু এগুলো ঠিক না। ভিডিও করে তৈরি করা বা মানুষদেরকে কী বলবো ভাই, এগুলো ঠিক না, বুঝছেন ভাই? ভালো হয়ে যান, ভালো হতে টাকা পয়সা লাগে না। যাক, আমি কোনো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কোনো ইউটিউবারও না, এমনি জাস্ট আপনাদের মধ্যে কিছু মানে কথা ভালো লাগলো বিদায়, মানে আমার মনে যা ধরে তাই বললাম আর কি, ঠিক আছে? যাই হোক,